সালাতে ইমামের সাথে সূরা ফাতিহা মিলাতে হবে কি? অবশ্যই ফরজ সালাতে ইমাম সূরা ফাতিহা পড়বে, আপনি সূরা ফাতিহা শুনবেন। আর ইমাম যদি আস্তে আস্তে মনে মনে পড়ে, আপনি চুপচাপ থাকবেন, না পড়লেও চলবে, অসুবিধা নেই। বাংলাদেশে ইসলাম সর্বপ্রথম কারা এনেছিল? অলিয়া উলিয়াগণ নাকি সাহাবিগণ? দেখেন, সাহাবে-কেরাম প্রথম এসেছিলেন, সাহাবে-কেরাম প্রথম এসেছিলেন, তাবিগণ, তাবিন এসেছিলেন। কিন্তু ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন পরবর্তীতে হজরত আউলিয়া-কেরাম। হজরত আউলিয়া-কেরাম ইসলাম সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত করছেন। অতএব ইসলাম বহু আগে থেকে এদেশে আসছে। সাহাবে-কেরাম এসেছিলেন চট্টগ্রামে, কিন্তু তাদের ওই জমানাতে ব্যাপকভাবে পরিসিদ্ধি লাভ করে নাই। পরবর্তীতে আউলিয়া-কেরাম অনেক সময় দিয়েছিলেন, কিন্তু সাহাবে-কেরাম বেশি সময় দেননি, তারা সময় দিতে পারেন না। মাযহাব মানা যাবে কি? অবশ্যই মাযহাব মানতে হবে। মাযহাব না মানলে আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাযহাব মানতে হবে অবশ্যই, না মানলে পথভ্রষ্ট হবেন। বলে কি দলিল? আল্লাহ কোরআনে বলছেন, ফাসআলু, তোমরা জিজ্ঞেস করো, আহলা জিকরি, আহলু জিকির যারা, উলামায়ে কেরাম যারা, তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন, তুমি যেই বিষয় জানো না, তুমি আহলে জিকিরদের কাছ থেকে সেই বিষয়টা জেনে নাও। অতএব মাযহাব মানতে হবে আপনাকে, আল্লাহর কোরআনের নির্দেশনা। 2 নম্বর প্রশ্ন করছে, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কি? না, পালায় বিয়ে করা জায়েজ না, এটা হারাম। পালায় বিয়ে করলে ওই বাবা মা বেজার হবে, শ্বশুর শাশুড়ি বেজার হবে, এটা বিলকুল হারাম, বিয়ে করা যাবে না। আর পালায় বেটির সাথে কথা বলবেন, সেটা তো 1 নম্বরে হারাম। কি কথা কন না কেন? বিয়ে তো ফরজ হিসেবে, আপনি যে কথা কইতেছেন পিটুস পাটুস, ওটাও তো হারাম, ওটাও জানা, এই কথা বলেও তো হারাম। সূরা ফাতিহা না পড়লে কি সালাত আদায় হবে? না, সূরা ফাতিহা পড়তেই হবে। রমজানের রোজা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কি? অবশ্যই দিতে হবে, অবশ্যই কাফারা দিতে হবে। 1 রোজার বিনিময়ে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা একটানা আপনাকে রোজা রাখতে হবে। মানুষ মারা গেলে মাইকিং করা যাবে কিনা? মানুষ মারা গেলে মাইকিং করবেন সামান্যতমভাবে, মানুষ যাতে জানে যে লোকটা মারা গেছে। রাত 12টার পর এশার নামাজ পড়া যাবে কি? এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, অসুবিধা নেই। আবার বলি, এশার নামাজ ফজরের আগ পর্যন্ত পড়া যায়, কিন্তু 12টার আগ পর্যন্ত পড়া হলো উত্তম। 12টার পরে গেলে একটু অনুত্তম হয়, নেকি কম হবে, বুঝতে পারছেন? অতএব মধ্যরাতের আগেই আপনারা এটা শেষ করবেন। হাফ হাতা জামা কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ। হাফ হাতা নামাজ জামা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু সুন্নতের খেলাফ। জন্মদিন পালন করা যাবে কি? জন্মদিন পালন করা যাবে, কিন্তু সেটা বৈধ পদ্ধতিতে।